Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 4 আগস্ট। আজ খ্রিস্টমণ্ডলী পাল পুরোহিত জন মেরি ভিয়ানের পর্ব পালন করছে। ফ্রান্স দেশে আর্স গ্রামের পাল পুরোহিত সাধু জন মেরি ভিয়ানে সকল পাল পুরোহিতদের আদর্শ। তার জন্ম 1786 সালে। যাজকীয় শিক্ষা গ্রহণ করার সময় তাকে খুব কষ্টে পড়তে হয়। ল্যাটিন ভাষা তিনি কিছুতেই আয়ত্ত করতে পারছিলেন না। সুদীর্ঘ প্রার্থনা ও কঠিন তপস্যার ফলে তিনি অন্তরে পবিত্র আত্মার আলো লাভ করেন। তাকে আর্স নামে একটি ছোট্ট গ্রামে পাঠানো হয়। সেখানে তিনি অতি দারিদ্র্যে জীবন কাটান। সারা দিনের আহার বলতে 4টে আলু। তার গ্রামে অনেক মাতাল, অনেক ঈশ্বর নিন্দুক, লোকের মুখে মুখে অশ্লীল ভাষা। ক্রমে ক্রমে সবার মন পরিবর্তন ঘটালেন তিনি। অনতিবিলম্বে খবর ছড়িয়ে পড়ল যে পাপ স্বীকারের সময় তিনি পাপীদের অন্তর দেখতে পান, তাদের গোপন পাপের কথাও জানতে পারেন। তাই সারা ফ্রান্স থেকে দলে দলে লোক আসতে লাগলো তার কাছে পাপ স্বীকার করতে। কখনো কখনো দিনে 14 ঘন্টা ধরে তাকে পাপ স্বীকার শুনতে হতো। আশ্চর্য কথা, পাপীদের উপর কর্তৃত্ব কমছে দেখে রুষ্ট শয়তান তখন রাতের গভীরে এসে তাকে নানা রকম শারীরিক কষ্ট দিতে লাগলো। পরিশ্রম ও কৃচ্ছ সাধনে হয়রান হয়ে সাধু ভিয়ানে মারা যান 1859 সালে। তার অন্তিম বাণী, যে সারা জীবন ক্রুশের শয্যা পেতেছে, সেই ক্রুশেই মরণ বরণ তার পক্ষে কত না আনন্দের। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তির সর্বগুণের আধার, তোমার ঐশ্য শক্তি পেয়ে জন মেরি ভিয়ানে এক আদর্শ পাল পুরোহিত হয়ে উঠেছেন। ভক্ত পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমরা যেন তারই অনুকরণে ভালোবাসা দিয়ে আমাদের ভাই বোনদের হৃদয় জয় করতে পারি, যেন খ্রিস্টের চরণ তলে তাদের নিয়ে আসতে পারি এবং একদিন সকলে মিলে স্বর্গের মহিমায় ভূষিত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।